আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। খালেদা জিয়া সমৃদ্ধ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য, জানিয়েছেন তারেক রহমান। খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানিয়েছেন প্রেস সচিব। খালেদা জিয়ার মৃত্যুর পিছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে, বলেছেন আইন উপদেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল পবিত্র ছিলেন খালেদা জিয়া, জানিয়েছেন চরমোনাই পীর। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক। নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তার ৩ আসনে কি হবে? খালেদা জিয়া সমৃদ্ধ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য, বলেছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে সুখে বিহল সন্তান তারেক রহমান। মায়ের মৃত্যুর ৮ ঘণ্টা পর জাতির উদ্দেশ্যে মাকে নিয়ে লিখলেন নিজের আবেগ, অনুভূতি এবং মনের ভিতরের কথা। মমতাময়ী মা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বেগম খালেদা জিয়া সমৃদ্ধ জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য, জানিয়ে তারেক রহমান লিখেছেন মায়ের সংগ্রাম, ত্যাগ আর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াকু জীবনের গল্প। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা লিখেছেন। তারেক রহমান লিখেছেন, আমার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশক্তিমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপসের নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়েছে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। খালেদা জিয়ার জানাজা দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়, জানিয়েছেন প্রেস সচিব। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা দাফন সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা জানান। প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার জানাজা দাফন ও নিরাপত্তার প্রস্তুতি কিভাবে হবে সেটি নিয়ে সভা হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা করে সব কাজ সম্পূর্ণ হবে। তিনি আরো বলেন, বুধবার ৩১ ডিসেম্বর সকালে এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে আনা হবে। আনার সময় পুরো রাস্তার দুপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে মরদেহ। জানাজা দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে। খালেদা জিয়ার মৃত্যুর পিছনে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে, জানিয়েছেন আইন উপদেষ্টা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা প্রহসনমূলক ছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়াকে কারাগারে নির্যাতন করা হয়েছিল। ব্যক্তিগতভাবে আইন উপদেষ্টা মনে করেন, খালেদা জিয়ার মৃত্যুর পিছনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা এ কথা বলেন। আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হয়। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার থেকে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এছাড়া আগামীকাল বুধবার একদিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়। বাংলাদেশের রাজনৈতিক চর্চায় উজ্জ্বল চরিত্র ছিলেন খালেদা জিয়া, জানিয়েছেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন,
বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক শোক বার্তায় তিনি একথা বলেন। শোক বার্তায় চরমোনাই পীর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টা থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ভেরিফাইড ফেসবুক পেজে তার পক্ষ থেকে একটি শোক বার্তা প্রকাশ করা হয়েছে। শোক বার্তায় বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে খালেদা জিয়ার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় ২০২৪ সালের ৫ আগস্ট। নির্বাচনের আগে খালেদা জিয়ার মৃত্যুতে তার ৩ আসনে কি হবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মৃত্যুতে ৩টি আসনে নতুন করে তফসিল ঘোষণা করতে হবে কিনা সে প্রশ্ন সামনে এসেছে। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ৩টি সংসদীয় আসনে নির্বাচন করতে পারেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। এই ৩ আসনে বিএনপির একজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরই মধ্যে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে খালেদা জিয়া মারা যান। জাতীয় নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে বলা আছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে ওই আসনে নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, ৩টি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা হলেও তিনি বা কেউ এখনো বৈধ প্রার্থী হননি। কারো মনোনয়নপত্র বাছাই টিকে যার পর তিনি বৈধ প্রার্থী বিবেচিত হন। খালেদা জিয়া মারা যাওয়ায় তার মনোনয়ন স্থগিত